আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আজ সকাল 10:30টার সময় ভূমিকম্প যে আঘাত নিয়ে এসেছে রাজধানী সহ সারা দেশেই, সে আঘাতেই রাজধানীর বংশাল এলাকায় একটি ভবনের একাংশ ভেঙে 3 পথচারীর প্রাণহানির ঘটনা ঘটেছে। সেই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক বিরাজ করে যাচ্ছে রাজধানীর বংশাল এলাকাতে। এখানে স্থানীয় জনগণ থেকে শুরু করে বিভিন্ন পথচারীরা উপস্থিত রয়েছেন। আমরা আপনাদেরকে সেই বিষয়টা একটু দেখানোর চেষ্টা করছি এবং এই প্রাণহানির ঘটনাকে কেন্দ্র করে এখানে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা এখানে উপস্থিত হয়েছেন এবং 3 জনের মরদেহ উদ্ধার করে পুলিশ ঢাকা মেডিকেলে নিয়ে গিয়েছেন এবং এখানে একাধিক পথচারী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি বংশাল এলাকায় যে ভবনের একাংশ ভেঙে 3 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে সেই ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হয়ে এখানকার স্থানীয়রা যেমনটি বলেছেন যে পাশে বিভিন্ন পুরাতন ভবন রয়েছে, তবে বিভিন্ন ভবনের পাটল দেখা দিয়েছে এবং যে কোনো সময় আরও বড় ধরনের ভূমিকম্প বা ঘূর্ণিঝড় হলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন সম্ভাবনাকে ঘিরে ব্যাপক একটা আতঙ্ক বিরাজ করে যাচ্ছে। রাজধানীর বিভিন্ন স্থানেই বিভিন্ন ভবন পাটল দেখা দিয়েছে, বিভিন্ন ভবনের বিভিন্ন অংশ ভেঙে পড়েছে, অনেকে আহত হয়েছেন। এখানকার অনেকের সঙ্গে আমরা কথা বলেছি। বংশাল এলাকায় বেশিরভাগ পুরাতন ভবন, যার কারণে অনেকটা আতঙ্ক বিরাজ করে যাচ্ছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। বংশাল এলাকায় আজ এই ভূমিকম্পের আঘাতে 3 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। সেই ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। তবে 3 জনের মরদেহ উদ্ধার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্য ঢাকা মেডিকেলে নিয়ে গিয়েছেন, এমনটি এখান থেকে জানানো হয়েছে। এবং রেড ক্রিসেন্ট থেকে শুরু করে ফায়ার সার্ভিসের কর্মী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবকরা এখানে কাজ করে যাচ্ছেন। কোনো ধরনের দুর্ঘটনা আর যেহেতু না ঘটে সে বিষয়ে কিন্তু তারা এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন তৎপরতা অবস্থায় রয়েছে। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি বংশাল এলাকা থেকে যুক্ত হয়ে। দর্শক, আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য সাধারণ পথচারী এবং স্থানীয়দেরকে এখান থেকে সরে যাওয়ার জন্য বারবার তারা আহ্বান করছেন এবং তাদেরকে সরিয়ে দিচ্ছেন। সেই চিত্রটি আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। ভূমিকম্পের আঘাতেই 3 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। সেই ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন স্থানে ব্যাপক একটা আতঙ্ক বিরাজ করে যাচ্ছে। এখানকার স্থানীয়দের মাঝে কিন্তু আতঙ্ক বিরাজ করছে। পার্শ্ববর্তী যে সকল ভবনগুলো রয়েছে পুরো ভবন জুড়েই আতঙ্ক বিরাজ করে যাচ্ছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে আরও একটি বিষয়টি জানিয়ে রাখতে চাই। 3 জনের মরদেহ উদ্ধার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ঢাকা মেডিকেলে নিয়ে গিয়েছেন এবং এখানে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, রেড ক্রিসেন্ট থেকে শুরু করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবকরা কাজ করে যাচ্ছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি সরাসরি বংশাল এলাকা থেকে যুক্ত হয়ে। 3 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে, বেশ কয়েকজন এখানে আহত হয়েছেন এমনটি এখান থেকে জানানো হয়েছে। তবে পুরানো বিল্ডিংয়ের কারণে অনেকটা আতঙ্ক বিরাজ করে যাচ্ছে পুরো এলাকা জুড়ে। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলাতেই ভূমিকম্প আঘাত নিয়ে এসেছে, যার মাত্রা ছিল 5.7 পয়েন্ট। বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারত, কলকাতা সহ পাকিস্তানও ভূমিকম্প আঘাত নিয়ে এসেছে এমনটি পর্যন্ত আমরা জানতে পেরেছি। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি রাজধানীর বংশাল এলাকা থেকে সরাসরি যুক্ত হয়ে।